আরে গাইতে তোমার গুণগান এমন শক্তি করো গাইতে তোমার গুণগান এমন শক্তি করো তুমি আমার মান সম্মান ইজ্জত তোমার আল্লাহ তুমি আমার মান সম্মান ইজ্জত তোমার দেখিতে দয়াল তোমায় বাসনা সবার দেখিতে মওলা তোমায় বাসনায় আমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার ওরে গাইতে তোমার গুণগান এমন শক্তি করো এমন শক্তি করো গাইতে তোমার গুণগান এমন শক্তি করো দান তুমি আমার মান সম্মান ইজ্জত তোমার আল্লাহ তুমি আমার মান সম্মান ইজ্জত তোমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার দেখিতে মওলা তোমায় বাসনা সবার দেখিতে আল্লাহ তোমায় বাসনায় আমার তুমি আল্লাহ তুমি হরি তুমি কৃষ্ণ ভগবান যাদের ভাবে ডাকে দয়াল সবার কাছে এক সমান সবার কাছে এক সমান তুমি আল্লাহ তুমি হরি তুমি কৃষ্ণ সাজানো সংসার আল্লাহ তোমার লাগিয়া সাজানো সংসার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার দেখিতে মওলা তোমায় বাসনায় সবার দেখিতে আল্লাহ তোমায় বাসনায় আমার মাতৃগর্ভে রাখো সন্তান কেমন কারিগরি ও মওলা তোমার মতো আর হবে না এত সুন্দর মেস্তরি এত সুন্দর মেস্তরি সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে 6143 নাম্বার হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন আমার আল্লাহ পাকের বাণী আমার নবীর মুখের হাদিস যখন একটা সন্তান রেহেমের মধ্যে মাতৃগর্ভে থাকেন সেই মাতৃগর্ভে থাকা অবস্থায় আমার আল্লাহ পাক সেখানে একটা ফেরেশতা নিয়োজিত করে দেন সেই ফেরেশতা আমার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন হে মালিক হে প্রভু এই সন্তানটা কি নর
সন্তান হতভাগ্য হবে নাকি ভাগ্যবান হবে, এই সন্তানের পারিশ্রমিক কি হবে। সেই মাতৃগর্ভে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা যা কিছু লিস্ট করে দেয়, ফিস্ট করে দেয়, সেই লেখা অনুযায়ী তার জিন্দেগি হইতে থাকে। এক বিন্দু পানি থেকে একটা মানুষের সৃষ্টিটা কিভাবে সম্ভব একবার চিন্তা করে দেখেছেন? এক সময় আমি ছোট ছিলাম, আবার আমি আস্তে আস্তে বড় হচ্ছি, আবার এক সময় আমি মাটির সঙ্গে মিশে যাব। কত বড় মিস্ত্রি হলে এই কাজটা করা সম্ভব। তাই তো গানের মধ্যে বলেছেন, তুমি মাতৃগর্ভে রাখো সন্তান, এ কেমন কারিগরি, ও মাওলা তোমার মতো আর হবে না, এত সুন্দর মিস্ত্রি, এত সুন্দর মিস্ত্রি। তুমি যারে করো স্মরণ, সাফল্য হয় জীবন, তুমি যারে করো স্মরণ, সাফল্য হয় জীবন। তোমারও লাগিয়া সাজানো সংসার